হ্যালো এভরিওয়ান, আমি সুরজিৎ ত্রিপাঠী। আজকে তোমাদের জন্য একটা নোটিফিকেশন নিয়ে এসেছি। তোমাদের সবারই আশা করি সেমিস্টার ওয়ানের এক্সাম মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো আমি আমার সারাউন্ডিংয়ে দেখলাম সেমিস্টার ওয়ানের এক্সাম সবার ঠিকঠাক হয়নি। তো আমি ভাবলাম কেননা যদি একটু কিছু তোমাদের জন্য কন্ট্রিবিউট করতে পারি। তো তাই সেমিস্টার টু এর প্রিপারেশনের জন্য তোমাদের সাথে আমি থাকবো এই আশা নিয়ে নতুন একটা প্লেলিস্ট চালু করছি আমরা, যেখানে আমরা বেসিক্যালি ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপর বেস করেই, যার জন্য আমি বাংলাতে ইন্ট্রোডাকশন দিচ্ছি। সো বেসিক্যালি ক্লাস 11-এর সেমিস্টার টু যে এক্সাম তোমাদের নেক্সট হতে চলেছে, তার জন্য একটা স্ট্র্যাটেজি, একটা কিভাবে করা হবে, কিভাবে তোমরা এগিয়ে যাবে, সেই রাস্তা দেখানোর জন্য আমি তোমাদের পাশে, তোমাদের দাদার মতো তোমাদের পাশে থাকবো, এই আশা নিয়ে এই প্লেলিস্টটা চালু করছি। যেখানে বেসিক্যালি আজকে ইন্ট্রোডাকশন হিসাবে জাস্ট কিছু কথা বলবো তোমাদেরকে, যে কিভাবে সামনে আগাবে, কিভাবে করবে, যাতে করে তোমরা যে ভুলটা প্রিভিয়াস সেমিস্টারে করেছো, যার জন্য তোমাদের এক্সামে নাম্বার কম আসছে, বা মনে হচ্ছে ইউ আর এক্সপেক্টিং দ্যাট তোমাদের নাম্বার কম আসবে, তো আজকে যেন সেই প্রবলেমটা না হয়। আর একটা কথা, যে তোমাদের ম্যাক্সিমাম স্কুলের যা কোশ্চেন, আশা করি সেই কোশ্চেনটা আমি সলভ করে অলরেডি আপলোড করেছি। তো তোমরা যদি মার্কস চেক আউট করতে চাও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে পরবার চেক আউট করতে পারো। ওকে, নাও দ্য থিং ইজ যে কীভাবে আমরা আগাবো। তো ফার্স্ট ইজ অ্যাবাউট দ্য কোর্স, যেটা আমি বললাম এইমাত্র তোমাদেরকে, যে কোর্সটা মেনলি আমাদের সেমিস্টার টু এবং ক্লাস 11-এর উপর বেস করেই করা হবে, বাট যেখানে আমরা কিছু প্রবলেম সেশন রাখবো, যেগুলো বেসিক্যালি, এবং থিওরিটাও মোস্ট অফ দ্য কেসেস সবার জন্যই ভ্যালিড হবে। কেউ যদি নিটের প্রিপারেশন এখন থেকে মানে কারেন্ট ইয়ারে নিতে চাও আর কি, যদি ড্রপ ইয়ার হও, তাহলে তাদের জন্য ভিডিও হয়তো রেলিভেন্ট হবে না থিওরি বেসিস যেগুলো আমি করবো, কারণ সেখানে ডেরিভেশন থাকবে, সেখানে অল অ্যাবাউট ফিজিক্স থাকবে, হয়তো শর্ট ট্রিক্স বগেরা যেগুলো ইউজ করা হবে, সেগুলোর জন্য হয়তো আমি সেপারেট ভিডিও আপলোড করবো। বাট ফর দিস ভেরি প্লেলিস্ট আমরা বেসিক্যালি ক্লাস 11 সেমিস্টার টু এর উপরই মূল যে বেসটা থাকবে আমাদের। আর তাছাড়া যদি আমরা কেউ কারেন্ট ইয়ারের, অর্থাৎ তোমরা এখন ক্লাস 11-এ থাকতেই শুরু করেছো ইন অ্যাডভান্স নেট অথবা যেই, তো তাদের জন্য এটা হেল্পফুল হতে চলেছে। কিছু প্রবলেম সেশন আমি রাখবো, যেখানে যেই বা নিটের পিওয়াই কিউগুলো সলভ করা থাকবে, বা কীভাবে সলভ করা হবে, কীভাবে তুমি অ্যাপ্রোচ নেবে, সেই জিনিসগুলোকে আমি ডিসক্রাইব করবো। ওকে, নাও দ্য থিং ইজ হোয়াট ইজ দ্য সিলেবাস। তো আমরা সবাই জানি যে একটা যে কোনো এক্সামের জন্য, যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে গেলে সিলেবাসটা কতটা গুরুত্বপূর্ণ হয়। কারণ যদি তুমি একটা পুরো এক্সামের যদি সিলেবাসটাই ভালোভাবে না জানো, ঠিকঠাকভাবে যদি না কন্টেন্টে ঠিকভাবে যদি তোমার মাথার মধ্যে না আসে, পুরোপুরি ঠিকভাবে যদি মেমোরাইজ না করতে পারো ঠিকভাবে, তো এক্সাম উইল বি মোর ডিফিকাল্ট টু ইউ। আমরা বলতে পারি যে তোমার কাছে এক্সামটা আরও বেশি হয়তো ডিফিকাল্ট মনে হতে পারে, বা কিছুটা অ্যাবসার্ড মনে হতে পারে, কারণ তুমি এই জিনিসটার আইডিয়াটাই পাবে না যে কোন জায়গা থেকে কীরকম কোশ্চেন আসে এবং কোন জায়গাটাতে আমাকে কীরকমভাবে পড়তে হবে। ওকে, সো সিলেবাস ইজ ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দেন ইটস মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশন ইজ অলসো ইম্পর্ট্যান্ট, যেখানে আমরা পার চ্যাপ্টারে মার্ক ওয়েটেজটা কতটা সেটা বুঝতে পেরে যাবো, যে কোন জায়গাটাতে ওয়েটেজ কতটা। আমরা শুরু করছি মানে আমরা প্রথম থেকেই জাস্ট স্টেপ ওয়াইজ করে যাব, বাট ইট ইজ স্টিল ইম্পর্ট্যান্ট, কারণ তোমার একটা ওভারঅল আইডিয়া চলে আসবে যে তোমাকে কোন জায়গাগুলোর থেকে কিভাবে করতে হবে। নেক্সট ইজ ইয়োর অ্যাবাউট দ্য পেপার। আসছি, এগুলো প্রত্যেকটাকে আমি ডিসক্রাইব করবো, আমি জাস্ট জিনিসটা বলে দিলাম। তো ফার্স্ট আমরা যেটা এখন ডিসক্রাইব করতে যাবো, দ্যাট ইজ ইয়োর সিলেবাস। So let's discuss the syllabus first. First is your গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এটা একটাই আমাদের চ্যাপ্টার আছে, ঠিক আছে, যেখান থেকে মেনলি আমাদের এসএকিউ টাইপ 1, যেটা 2 মার্কসের কোশ্চেন একটা থাকে, অ্যান্ড এসএকিউ টাইপ 2, যেখানে 3 মার্কসের কোশ্চেন একটা থাকে, অ্যান্ড টোটাল ইজ ইউর 5। ওকে, একটা ছোটো চ্যাপ্টার, এবং সেখান থেকে আমরা 5 মার্কসের একটা ওয়েটেজ পাচ্ছি। টোটাল ইউনিটটা একটাই চ্যাপ্টার দিয়ে তৈরি। এবার আসছি আমরা সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে সব থেকে বড়ো চ্যাপ্টার আর কি,
তো দিস ইজ কনজিস্ট অফ বেসিক্যালি 3 চ্যাপ্টার্স, ঠিক আছে, যেখানে আমরা মেনলি যে ফার্স্ট পার্টটা সেটা বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি আমাদের প্রপার্টিজ অফ বাক ম্যাটার্স, ওকে, যার আন্ডারে যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা আমাদের পরে প্রপার্টিজ অফ সলিড, and then it's your second two is your that is your 2 and 3, এই দুটো হচ্ছে আমাদের বেসিক্যালি প্রপার্টিজ অফ ফ্লুইড উই ক্যান সে, অ্যান্ড লাস্ট ইজ ইয়োর থার্মাল প্রপার্টিজ। এই পুরো যে আমাদের পার্টটা আছে থার্মোমিতি থেকে যে পার্টটা আছে আমাদের, থার্মোমিতি থেকে একদম আমাদের তাপ সঞ্চালন অবধি, থার্মোমিতি কঠিন তরল পদার্থের প্রসারণ, গ্যাসের প্রসারণ, ক্যালোরিমিতি অবস্থার পরিবর্তন এবং আমাদের তাপ সঞ্চালন, এই যে পুরো পার্টটা, অ্যান্ড এটা আমাদের আছে থার্মাল প্রপার্টিজের আন্ডারে, ওকে, থার্মাল প্রপার্টিজ। তো বেসিক্যালি 3টে পার্ট নিয়ে এই ইউনিটটা তৈরি হয় এবং এটা অনেক বড় ইউনিট, যেটা থেকে টোটাল আমাদের 10 মার্কস আসে, একটা 2 মার্কস, একটা 3 মার্কস, একটা 5 মার্কস, ওকে। নাও ইয়োর 3 নাম্বার চ্যাপ্টার ইজ ইয়োর তাপ গতিবিদ্যা, যেটা আমাদের থার্মোডাইনামিক্স বলে থাকি আমরা যেটা। সো সেটার আন্ডারে মাত্র একটাই মাত্র চ্যাপ্টার আছে, দ্যাট ইজ ইয়োর ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি। এটা একটা খুব ছোটো চ্যাপ্টার যেখান থেকে আমরা 5 মার্কস ইজিলি পাবো, আর এটা তোমাদের অলরেডি তোমরা কেমিস্ট্রিতেও পড়বে, ওকে। সো দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট, যেখানে তোমরা কেমিস্ট্রি প্লাস ফিজিক্স দু জায়গাতেই পড়ছো একটা চ্যাপ্টার। সো এখান থেকে তোমাদের এই 5 মার্কসটা অবটেন করাটা উইল গনা বি ভেরি ইজি, ওকে। নেক্সট ইজ ইয়োর ফোর্থ ইউনিট, আদর্শ গ্যাসের আচরণ এবং গতীয় তত্ত্ব, যেটাকে আমরা বলি কাইনেটিক থিওরি অফ গ্যাস। এটা একটা খুবই ছোট চ্যাপ্টার, জাস্ট কিছু অ্যাজাম্পশন আছে, কিছু সিম্পল প্রবলেমস আছে। সো এটা একটা খুবই ছোট চ্যাপ্টার যেখান থেকে তোমরা 5 মার্কস পেয়ে যেতে পারো। এবং তোমাদের লাস্ট পার্টটা হলো কম্পন ও তরঙ্গ, যেখানে বেসিক্যালি আমাদের সরল দোলগতি, কম্পনের প্রকৃতি, তরঙ্গ গতি, তরঙ্গের উপরিপাত এবং শব্দের ডপলার ক্রিয়া, এই টোটাল 5টা চ্যাপ্টার আছে, যেখানে আমরা টোটাল 10 মার্কস এর কোশ্চেন আমাদের আসবে, একটা 2 মার্কসের, একটা 3 মার্কসের এবং একটা 5 মার্কসের। সো দ্যাটস অল ফর ইউর সিলেবাস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অ্যাবাউট দ্য পেপার, মানে বেসিক্যালি এখানে আমি একটা জিনিস ইনক্লুড করতে চাইছি তোমাদের কাছে আর কি, যে কিভাবে তোমাদেরকে পড়তে হবে, কারণ কতটা গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে, তার কারণটা হচ্ছে আমি এই কারণেই বলছি যে তোমাদের এখানে যে সেটগুলো দেওয়া আছে বইয়ে, তোমাদের ছায়ার বইয়ে নতুন যে আমাদের এডিশন, সেখানে সেট 1, 2 এরকমভাবে যে সেটগুলো দেওয়া আছে, সেটাতে বেসিক্যালি তোমাদের 2 মার্কসের কোশ্চেন 5টা আছে, ওকে, দ্যাট অকুপাইজ 10 মার্কস। তারপরে হচ্ছে তোমাদের 3 মার্কসের একই রকম 5টা আছে, তার মানে 15 নাম্বার, অ্যান্ড অ্যাট লাস্ট ইয়োর 5 into 2 আছে, দ্যাট ইজ ইয়োর 10 মার্কস, অ্যান্ড টোটাল ইজ ইয়োর 35। সো বেসিক্যালি আমি যে জিনিসটা বলতে চাইছি তোমাদেরকে, যে এখানে যতগুলো কোশ্চেন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে ততগুলো কোশ্চেনই কিন্তু এখানে দেওয়া আছে, তার মানে কোনো রকম এক্সট্রা কোশ্চেন কিন্তু তোমরা পাবে না। সো এটা তোমাদের কাছে একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার যদি এটা হয়ে থাকে। মেবি আই এম নট কনফার্ম অ্যাবাউট ইট, আমি এখানে সেটগুলো দেখে জাস্ট তোমাদেরকে বলছি আর কি। তো যদি এটা হয়ে থাকে তো তোমাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হবে, অ্যাটলিস্ট লাস্ট 2 5 নম্বরের কোশ্চেনের জন্য অ্যাটলিস্ট, অথবা 3 নম্বরের কোশ্চেনের জন্য যদি আমি বলি, কারণ 5টা যে কোশ্চেন আসবে সবাই 5টাই হয়তো অ্যাটেন্ড করাটা ইজ লাইক লিটল বিট টাফ। সো তার জন্যই তোমাদেরকে প্রথম থেকে একদম দ্য ফার্স্ট ডে, আজ থেকে যেদিন আমরা স্টার্ট করছি, এই দিন থেকে তোমাদেরকে সেই মোটিভেশনটা রাখতে হবে যে হ্যাঁ, আমাকে এক্সামে যে কোশ্চেনটা দেবে সেটারই অ্যান্সার করতে হবে। সো আমি যদি এখানে ভেবে যাই যে হ্যাঁ এটা পড়বো না এটা পড়বো, যেটা পড়িনি সেটা থেকে হয়তো পড়ে গেছে, এখানে তোমার কাছে কোনো অল্টারনেট নেই, দ্যার ইজ নো অপশন। যদি এরকম সিচুয়েশন আসে, সো তার জন্য আমাদেরকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে, ওকে। সো দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু সে দ্যাট কতটা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড বিলিভ মি গাইজ, যদি ঠিকভাবে যেভাবে আমি বলছি সেভাবে ফলো করো তো ইট উইল ডেফিনেটলি গনা হেল্প ইউ। সো নেক্সট ইজ আওয়ার হাউ টু স্টাডি, ওকে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই, যে ফিজিক্স ইজ নট লাইক দ্য আদার সাবজেক্টস। আমি কোনো সাবজেক্টকে হিউমিলিয়েট করছি না,
বাট লিটারেলি তুমি এতদিন পর্যন্ত পড়াশুনো করছো, আশা করি এটুকু বুঝতে পেরেই গেছো ফিজিক্স ইজ নট লাইক দ্য আদার সাবজেক্ট, লাইক হোয়াট এভার ইজ ইট। কারণ এটাতে প্রথমে তোমাকে থিওরি বুঝতে হয়, দেন তোমাকে প্রবলেমস করতে হয়। এবার যদি তোমাকে থিওরি অ্যান্ড প্রবলেমস খুব ভালোভাবে করতে হয়, তাহলে তোমাকে ফিজিক্যাল সিস্টেমটা সম্পর্কে আইডিয়া থাকতে হয় বা আইডিয়া জেনারেট করতে হয়। কেউ তো আর আইডিয়া নিয়ে জন্মগ্রহণ করে না, সো অবভিয়াসলি তোমাকে আইডিয়া জেনারেট করতে হয়। কীভাবে জেনারেট করবে না, থিওরি ঠিকভাবে বুঝলে, এবার থিওরি যখন তুমি বুঝছো তখন করতে 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 তোমার মাথার মধ্যে একটা সিস্টেম মেমোরাইজ হবে, একটা সিস্টেম তোমার চোখের সামনে ভেসে উঠবে অ্যাজ আ পিকচার উই ক্যান সে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা তারপর ধীরে 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 আমরা যত করতে থাকবো তত ধীরে ধীরে জিনিসগুলো ডেভেলপ হবে, এবং তখন আর পিকচারটাকে আমাদের মাথার মধ্যে আনতে হবে না, কোশ্চেনটা পড়লে অটোমেটিক্যালি আমাদের সেই জিনিসটা সম্পর্কে আইডিয়া চলে আসবে। বাট ইনিশিয়ালি তোমাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রেও সমস্যা হয়েছিল এবং তোমাদের ক্ষেত্রেও সমস্যা হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকেরই ক্ষেত্রে সমস্যা হয়। বাট যদি তুমি থেমে যাও তাহলে your study will also get stopped. ওকে, সো থেমে যাওয়া চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। তার জন্য আমি কিছু কথা বলবো যেটা আমি ফলো করেছিলাম বা আমার আরও কিছু ফ্রেন্ডসরা ফলো করেছিল, আমাদের স্যাররাও বলেছিলেন কিছু কিছু স্যার হয়তো। তো সেখান থেকে আমি সাম আপ করে যতটা সব থেকে বেস্ট আইডিয়া সেটা আমি জিস্ট করে তোমাদেরকে বলছি। ফার্স্ট যে পয়েন্টটা, এটা আমি প্রতিবারই ক্লাস 11-12 থেকে স্টার্ট করেছিলাম, দ্যাট ইজ ইউর কোনো একটা যে কোনো ধরনের লেকচার অ্যাটেন্ড করার ক্ষেত্রে, এটা আমি ফিজিক্সের ক্ষেত্রে শুধু বলছি না, ফার্স্ট পয়েন্টটা এটা যে কোনো ধরনের তুমি লেকচার অ্যাটেন্ড করতে চাও, সেটা তোমার টিউশন হোক, সেটা তোমার স্কুলের ক্লাস হোক, হোয়াট এভার ইজ ইট, যেটা পড়ানো হবে সেই লেকচারটাতে বা সেই ক্লাসটাতে ফার্স্ট যেটা পড়ানো হবে সেইটা তুমি আগে ওই লেকচারের আগে একবার রিডিং পড়ে চলে যাও। তুমি বুঝতে পারছো কি পারছো না কোনো যায় আসে না, কোনো ম্যাটার করে না, ইউ জাস্ট রিড থরলি, তুমি পড়ে চলে যাও। তারপর তুমি যে ওখানে তুমি হয়তো 10% বুঝতে পেরেছো কি 5% বুঝতে পেরেছো, কিন্তু ওখানে গিয়ে পর যখন তুমি ওই জিনিসগুলো শুনবে এবং তুমি বারবার ধরে স্টেপগুলো কানেক্ট করতে 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 যাবে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি এটা পড়েছিলাম এবং এটা আমি বুঝতে পারিনি, এটা এখন বুঝতে পারলাম। সো বেসিক্যালি দ্য থিং ইজ যে তুমি জাস্ট লাইক একটা কাঠামো তোমার কাছে করা ছিল, এবার তোমাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া হলো এবং তুমি একটা সুন্দরভাবে ঘর বানিয়ে নিলে, এরকম একটা ব্যাপার আর কি। তো নেক্সট ইজ ইউর অ্যাটেন্ডিং লেকচার উইথ আ পেন পেপার অ্যান্ড ক্রিয়েট নোটস। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি যখন লেকচারটা অ্যাটেন্ড করছো তখন তুমি পেন পেপার নিয়ে বসবে। শুধুমাত্র জাস্ট লেকচার দেখছি আজ ঠিক আছে হয়ে যাচ্ছে ওরকমভাবে থাকবে না মাথাতে, কারণ তুমি যে মোমেন্টে দেখছো আমি হয়তো তোমাকে ভালোভাবে এক্সপ্লেন করছি, কি কোনো একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করছি, তোমার সেই মোমেন্টে মাথার মধ্যে থেকে যাবে, বাট আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম সেটা আর মাথার মধ্যে থাকবে না। সো তখন তুমি যদি নিজের নোটসটা নিজের খাতায় নিজের হাতের লেখা নোটসটা দেখো, তখন তুমি আর তোমাকে আবার না হলে আমার এই সেম ভিডিওতে এসে তোমাকে আবার দেখতে হবে বারবার। তো দ্যাট ইজ আ টাইম ওয়েস্ট থিং। আর এখন আমরা স্টুডেন্ট লাইফে এতটাও আমাদের কাছে টাইমের অফুরন্ত টাইম তো নেই যে যতবার খুশি একটা জিনিস নিয়ে পড়ে থাকবো। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি যদি পেন পেপারে না নোটস বানাও তো তুমি প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও সমস্যা ফেস করবে। ওকে, সো ইট ইজ ভেরি রেলিভেন্ট দ্যাট নিজের হাতে লেখা নোটস, এবং সেখানে লেকচার অ্যাটেন্ড করলে আর লেকচারের সাথে সাথে তুমি নোটস করতে করতে গেলে, তারপর যখন তুমি বই পড়ছো তখন তুমি আবার সেখানে কিছু মডিফিকেশান নিজের মতো করে অ্যাড করলে। নাও থার্ড পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে লেকচার অ্যাটেন্ড করার সময় যে কোশ্চেনগুলো হবে, আমি এখানে যেহেতু আমি তো তোমার সামনে নেই, তাহলে তোমাকে বলতাম যে একটা কোশ্চেন দিলাম তুমি এখন করো। তো এখানে আমি কি করছি, যে একটা কোশ্চেন দিলাম, আমি হয়তো 2 সেকেন্ডের পজ দিলাম, তুমি কি করবে 2 সেকেন্ডটা পজ করলে, পজ করে পর 5 মিনিট ধরে ট্রাই করলে, কোশ্চেনটা হলো না ভিডিওতে দেখো, কি হয়ে গেল ভিডিওতে সলিউশনটা দেখে নাও। তো অ্যাটলিস্ট তুমি ট্রাই করো, কারণ যদি তুমি ট্রাই না করো তুমি বুঝতেই পারবে না যে তুমি কোন জায়গাটাতে আটকাচ্ছ। ওকে, সো তোমার মধ্যে একটা জাস্ট ফ্লো চলে আসবে যে হ্যাঁ আমি করে দিয়ে যাবো, আমি তো সবই করে দেবো, সেটা ইম্পর্ট্যান্ট নয়। বাট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ তুমি কতটা অ্যাপ্রোচটা ডেভেলপ করতে পারছো। যদি যেভাবে বলছি সেভাবে করো, ক্লাসেরটা পজ করলে অ্যান্ড দেন তুমি আবার ট্রাই করলে, তারপরে দেখলে, সো ইট উইল গনা হেল্প ইউ আ মোর বিট। ওকে, সো নেক্সট ইজ ইউর ছায়া বা যে কোনো ধরনের তোমার বই যদি থাকে, সাঁতরা, মহাদেব দাস খান, যে কোনো ধরনের একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুকের পুরো এক্সারসাইজ কমপ্লিট করো। এখন তো ছায়া তোমাদের মেনলি ফেমাস বুক এবং সবাই এটাই ইউজ করছে। তো ছায়ার প্রবলেম সেট 1 and 2 অ্যান্ড ইউর হটস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার,
সো মোটামুটি এগুলো অবশ্যই করতে হবে। তা বাদ দিয়ে এমসিকিউগুলো যদি আগে করতে চাও তো করতেও পারো, না হলে সেটা লাস্টে টাইম পেলে করবে, সেটাও ঠিক আছে। বাট প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 অ্যান্ড দেন ইউর হটস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার। ওকে, সো এটা করতেই হচ্ছে মাস্ট। কী বললাম? প্রবলেম সেট 1, সেট 2, হটস অ্যান্ড পিওয়াইকিউস। ওকে, এই 4টা জিনিস করতেই হচ্ছে। এটা কমপ্লিট করার পর আমরা যদি দেখো যে এখানের মধ্যে হয়তো সেট 1 হয়ে গেল, কিছু পাচ্ছ না, ঠিক আছে, সেগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে আছে। অ্যান্ড দেন ইটস ইউর সেট 2। সেট 2 যদি থাকে, সেট 2তে যদি কোনো প্রবলেম থাকে আমাকে যদি তোমরা কমেন্ট করো, আই ক্যান মেক আ সেপারেট ভিডিও অন দ্যাট অলসো, যেখানে আমি পুরো সলভ করে তোমাদেরকে দিয়ে দেবো, এবং তোমরা জাস্ট যেগুলো পেরেছো সেগুলো ম্যাচ আউট করে নিলে, এবং যেগুলো পারলে না সেগুলো জাস্ট সলভ কীভাবে করছি দেখে নিলে, সেটাও হতে পারে, সেটা আমি দেখবো না পরে। অ্যান্ড দেন ইউর হটস, এটার অ্যান্সার ছায়াতেই দেওয়া থাকে, অ্যান্ড পিওয়াইকিউজ, এটার অ্যান্সারও ছায়াতে দেওয়া থাকে। ওকে, যদি কোনোটা সলভ না হয় আবার গিয়ে পর থিওরি পড়ো, দেন আবার ফিরে এসো। তারপরেও যদি না হয় রেখে দাও, কোনো টিচারকে দেখাও বা আমাকে কমেন্ট করতে পারো, আই ক্যান সলভ ইট। ওকে, দেন ইটস ইউর, তোমার যখন বই কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ারও দরকার নেই, জাস্ট তুমি প্রবলেম সেট 1 কমপ্লিট করেছো, ইউ আর গুড টু গো। প্রবলেম সেট 1 কমপ্লিট করে এবার তুমি কনসেপ্ট অফ ফিজিক্স স্টার্ট করো। হোয়াট ইজ কনসেপ্ট অফ ফিজিক্স? দিস ইজ লাইক আ গীতা। এটা আমাদের ক্লাস 11-12-এর ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গীতা, ঠিক আছে? গীতা, বাইবেল, যে যা খুশি বলতে পারো, সেটা তোমাদের হিসেবে অনুযায়ী, গীতা, বাইবেল, কোরআন, হোয়াট এভার ইজ ইট, তো সেটা তোমাদের মতো, বাট ইয়েস, মানে একটা ঈশ্বর তুল্য একটা বই আর কি, ঠিক আছে? তো কনসেপ্ট অফ ফিজিক্স বাই এইচ.সি. বর্মা। সো আমরা এই বইটাকে এতটাই সম্মান করি, এবং সত্যিকারেরই সম্মান করার মতো জায়গা আছে, সেটা তুমি বুঝতে পারবে যদি তুমি প্রবলেমগুলো আবার সলভ করতে যাও। লিটারালি বলা হয় না আমাদের ফিজিক্সে ফিল চলে আসে কি, ফিজিক্সের প্রতি ভালোবাসা, এটা তখনই বুঝতে পারো যদি একবার কনসেপ্ট অফ ফিজিক্স সলভ করো। মানে অ্যাজ আ 11-12 সায়েন্স স্টুডেন্ট একবার না একবার কনসেপ্ট অফ ফিজিক্স সলভ করা উচিত, তাহলে বুঝতে পারবে হোয়াট ইজ ফিজিক্স, হাউ লাভলি দ্য সাবজেক্ট ইজ। আই অ্যাম ভেরি মাচ গ্ল্যাড যে আমি কনসেপ্ট অফ ফিজিক্স সলভ করেছিলাম। তোমরা যদি একবার করো তাহলে কেউ বুঝতে পারবে যে এটা কতটা ইফেক্টিভ, এবং ইফেক্টিভ তো অবশ্যই, যদি কেউ নিট বা যেই দিতে যাও তাদের জন্য ইফেক্টিভ তো অবশ্যই, খুবই ইফেক্টিভ। কেউ যদি এইচ.সি. বর্মা সলভ না করো তো এটা তোমাদের জন্য একটা খুবই বড় ভুল কাজ, কারণ নিট বা জয়েন্টের জন্য এটা এইচ.সি. বর্মা সলভ ছাড়া লাইক লিটারালি কোনো কোশ্চেন অ্যান্সার সলভ করা, ডিসি পান্ডে আছে, অনেক বই আছে, বাট এইচ.সি. বর্মা ইজ ইন আনাদার লেভেল। ওকে, সো এইচ.সি. বর্মা সলভ করো, অ্যাটলিস্ট প্রবলেম সেট 1 সলভ করো, তারপরে এইচ.সি. বর্মা স্টার্ট করো, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে একটুখানি, তোমার মনে হবে আমি হয়তো পারবো না, আমার দ্বারা হবে না। সো ফার্স্ট পয়েন্ট, আগে এই সেট 1 সলভ করো, দেন এইচ.সি. বর্মা স্টার্ট করো। সো আজকে এই কথাগুলোই বলার ছিল মেনলি, যেগুলো বললাম সেগুলোকে যদি ফলো করে চলো এবং আমার সাথে সাথে চলো, আই উইল অ্যাডোর ইউ, আই উইল মেক ইউ শিওর দ্যাট তোমরা ঠিক পেরে যাবে, যে ভুলটা করেছো সেই ভুলটা আর হবে না। ইউ উইল কমপ্লিট দ্য হোল থিং ইন আ নাইস ওয়ে। থ্যাংক ইউ।